গোলাপ ফুল থেকে মধু সংগ্রহ করতে গেলে প্রথম এভাবে ফুল নিতে হবে, এইরকম ফুল। এর থেকে বেশি ফুটলে তো সেটা ফুটে যাবে, আর যেটা কম ফুটবে সেটা কিন্তু হবে না। যেমন একটা আনছি খুচরা ছোট একটা, এরকম একটা, এটা সাধারণত হবে না মনে হয়, এটাই হবে না। তারপরও কেটে দেখবো যে হয় কি না। তাহলে প্রথম নিতে হবে এরকম একটা প্লেটে একটু পানি। এই দেখছো অল্প একটু পানি, এই অল্প একটু পানি নিতে হবে। পানি নেওয়ার পরে এরপরে এই শৈলা যে ফুলটা দেখছো, শৈলা ফুলের এরকম একটা শৈলী ফুল নেওয়ার পরে এর এই পিছন সাইড কাটতে হবে। পিছন সাইড কোন সাইড কাটতে হবে? পিছন সাইড। পিছন সাইড আমি কেটে দেখাই, দেখবা না এভাবে বেলেট নিয়ে অথবা বটি দিয়েও কাটা যায়। হ্যাঁ, এই এটা সমান করে এখান থেকে কেটে তবে সমান করে কাটতে হবে। কেন কইতে পারো? এটা তো খাড়া করে বসাতে হবে। সমান হইল না, এখন হয়ে যাবে না সমান হয়ে সমান। হ্যাঁ, এটা যাতে সমান করে কাটতে হবে। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে যে এর থেকে যদি কম ফুটে, এরকম প্রত্যেক দিন এরকম বিকালে ফুটবে, পরের দিন সেটা ফুটে যাবে, এই দাসের নিতে হবে। এরপর কাটা হয়ে গেল, এটা এখন বসে যাবে এনে সোজা সোজা হয়ে যাতে বসতে পারে এভাবে। এই দেখো, এই সোজা বসছে, এইভাবে সোজা যেন বসে। এরপরে এই যে ইগুলো আছে কি কয়, এই পাপড়ি যেগুলো মোটা কভার, ফুলের কভার, এইটা আস্তে আস্তে এভাবে খুলে ফেলে দিতে হবে। খুলে খুলে ফেলে দিতে হবে। হ্যাঁ, তারপর এই সব কটা খুলে ফেলাচ্ছি। ওই ইটা ফেলানো দরকার নাই, শালি এই কভারটা, ফুলের যে কভার থাকে, এই কভারটা সুন্দর করে এভাবে ভেঙে দিয়া, এখন ইতে পানি আছে না, এই যে প্লেটে, এই প্লেটে যে পানি আছে, এই পানির ভিতর আস্তে করে এইভাবে বসাই দিতে হবে। এখন কয়টা বাজে? এখন ধরো 6টা বাজে ধরো। এটা 10টার ভিতর ফুটে যাবে, 10টার সময়। কিন্তু 10টার ভিতর মধু হবে, কিন্তু সকালে হইলে একটু বেশি মধু হবে। সকালে হলে একটু বেশি মধু হবে, এইভাবেই থাকবে, ঠিক আছে। আমরা আসলাম আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে দেখা যাচ্ছে কিছুটা হলেও ফুটেছে, হালকা দুই একটা পাপড়ি বের হয়েছে, এই যে দেখা যাচ্ছে, এবং একটু মেলে মেলে গিয়েছে। আবার আমরা আধা ঘন্টা পরে আসবো ইনশাআল্লাহ। বুঝেছি, এলো 1 ঘন্টা পর। সর্বশেষ 2.5 ঘন্টা পর এভাবে ফুটে গিয়েছে। চমৎকার একটা দৃশ্য হয়েছে।